নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার মামলার বিচার কাজ। চূড়ান্ত যুক্তিতর্ক শেষে শুরু হয়েছে ১২ সদস্যের জুরি বোর্ডের বিশ্লেষণ। এ বোর্ডের সিদ্ধান্ত পেলে মামলার রায় ঘোষণা করবেন বিচারক। এদিকে মামলার রায় নিয়ে চলছে নানা আলোচনা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন ট্রাম্পের সাজা হবে, অপরদিকে ট্রাম্পের আইনজীবীদের দাবি বেকসুর খালাস পাবেন তিনি। তবে এরই মধ্যে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি শোরগোল তা হল সাজা হলেও আসন্ন নির্বাচনে ট্রাম্পের অংশ নেয়ার বিষয়টি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ৬ মাসেরও কম সময়। এদিকে ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনা দেশটির রাজনীতিতে নজিরবিহীন। মামলায় দোষী সাব্যস্ত হলে নভেম্বরের নির্বাচনে প্রার্থী হতে তার কোনো বাধা নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জন্মসূত্রে হতে হবে মার্কিন নাগরিক। এছাড়াও স্থায়ীভাবে অন্তত ১৪ বছর থাকতে হবে দেশটিতে। এই তিনটির সবকটি শর্তই পূরণ করছেন ট্রাম্প। আর ফৌজদারি অপরাধের রেকর্ডধারী কেউ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না এমন কোনো শর্ত দেশটির সংবিধানের কোথাও উল্লেখ নেই। তাই ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই। তবে প্রার্থী হতে বাধা না থাকলেও দোষী সাব্যস্তের বিষয়টি প্রভাব ফেলতে পারে ভোটে। চলতি বছরের শুরুর দিকে ব্লুমবার্গ ও মর্নিং কনসাল্টের এক জরিপে উঠে আসে, ট্রাম্প দোষী সাব্যস্ত হলে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ৫৩% ভোটার তাঁকে ভোট দেবেন না। অপর এক জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের বেশিরভাগই ট্রাম্পকে দলের মনোনীত প্রার্থী হিসাবে সমর্থন করবেন, এমনকি তিনি যদি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন তবুও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে অন্তত ২ জন প্রেসিডেন্ট প্রার্থীর অতীত অপরাধের রেকর্ড ছিল, যদিও তারা কোনো দলের প্রার্থী ছিলেন না এবং নির্বাচনে সাফল্যও পাননি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।